আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আমাকে ভয় করো এবং ভালো লোকদের সঙ্গ দাও। কি লোকদের? ভালো লোকদের, সুদখোরের সাথে না, চোরের সাথে না, ঘুষখোরের সাথে না, বাটপাড়ির সাথে না। মুহতারাম হাজিরিন, যে যত বেশি ক্রিটিক্যালি বুদ্ধি, যে যত বেশি চিকন বুদ্ধি দিয়ে মানুষের জমিন দখল করতে পারে, ওই সমস্ত দাপ্পাবাজি বাটপাসদের সাথে চলাফেরা করলে আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যার সাথে যে চলাফেরা করবে তার সাথে তার হাসর হবে। এই জন্য এই হাদিস দ্বারাও আমরা এই কথা বুঝলাম, আমার আপনার চলাফেরা যদি নেশাখোরের সাথে হয়, তাহলে বলেন আমার আপনার হাসরটা কার সাথে হবে? আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার চলাফেরা যদি বেফায়েশের সাথে হয়, নির্লজ্জর সাথে হয়, হাসর কার সাথে হবে? আমার আপনার হাসর যদি সুদখোরের সাথে হয়, তাহলে হাসর কার সাথে হবে? মুহতারাম হাজিরিন, নামাজও পড়তেছি, জিকিরও পড়তেছি, সুদখোরের সাথে সম্পর্ক রাখতেছি, তাকে মহাব্বত করতেছি, তাকে সাপোর্ট দিতেছি, তাহলে হাসরের ময়দানে দেখব আল্লাহ তাআলা তার সাথে আমার হাসর করবেন। নাউজুবিল্লাহ। এর চাইতে পরিতাপ আর দুঃখের বিষয় কি হতে পারে? দুনিয়াতে নামাজ আদায় করার পরে আমি আপনি সুদের সাথে জড়িত না হওয়া সত্ত্বেও শুধু সুদখোরকে মহাব্বত করার কারণে, সুদীকে সাপোর্ট করার কারণে, সুদীর সাথে উঠা বসা করার কারণে আল্লাহ তাআলা সুদীর সাথে উঠাইবে। নাউজুবিল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিস পাওয়ার পরে ফেরেশতারা ওই মজলিসটাকে বেষ্টন করে ফেলে। গশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মজলিস, ওই মাহফিলের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হইতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং মজলিসের উপরে সাকিনা, শান্তি নাজিল হইতে থাকে। শান্তি, শান্তি কোনটা বুঝিনি? এই যে দেখেন কিছু কিছু মানুষ আমার সামনে বসা, একটু তন্দ্রা আসতেছে, ঘুম আসতেছে, এটা হলো সাকিনা। এটা কি? জুমার নামাজে দেখবেন সামনের কাতারে যারা বসে তারা যায় কি করে? ওঙ্গা, ওঙ্গা কিনা? এটা হলো সাকিনা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার ঘরে যখন কোনো বান্দা প্রবেশ করে, তখন সে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত হয়ে সে যখন আল্লাহ তাআলার ধ্যানে বসে, তখন তার উপরে একটা তন্দ্রা আসে। এটা হলো সাকিনা। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা একজনে একজনের উপর কাঁধে উঠতে 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 আসমান পর্যন্ত উঠে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ফেরেশতারা যখন ফেরেশতাদের পাখার উপরে ভর করতে 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 রব্বে করিম পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলা বলেন, কোত্থেকে আসছো? এরকম ফেরেশতারা ঘোরাফেরা করতে করতে এইরকম জিকিরের মজলিস, ইলমের মজলিস, আল্লাহ তাআলার কোরআনের মজলিস, হাদিসের মজলিস থেকে যখন তারা ফারেগ হয়ে আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলা সব জানেন। জানেন কিনা? আল্লাহ তাআলা সব জানা থাকা সত্ত্বেও ফেরেশতাদেরকে বলেন, তোমরা কোত্থেকে আসছো? হাদিস, বুখারী শরীফের হাদিস। এগুলি কিন্তু বিভিন্ন এরকম ছোটোখাটো মজলিসে তাবলীগের বয়ানে বলা হয়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদে বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা সব জানা থাকা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় থেকে আসছো? ফেরেশতারা বলে, রব্বে করিম, জমিনে দেখে আসছি তোমার কিছু বান্দারা বসে তোমার দ্বীনের আলোচনা করতেছে, আলোচনা শুনতেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ফেরেশতারা এই যে আলোচনা করতেছে, আলোচনা শুনতেছে, এই বলনেওয়ালা আর শুননেওয়ালাদের উদ্দেশ্য কি? তো ফেরেশতারা বলে, তাদের উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। কি পাওয়া? আল্লাহ তাআলা বলেন, হাল রাআউহা, তারা যে জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম কি তারা দেখেছে কি? ফেরেশতারা বলে, না, তারা জাহান্নাম দেখে নাই।
রব্বি করিম বলেন যদি জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলতো এখন যেই পরিমাণ জাহান্নাম থেকে তারা পানা চায়, মুক্তি চায়, তার চাইতে আরো বেশি 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 পরিমাণ তোমার জাহান্নাম থেকে মুক্তি চাইতো। সুবহানাল্লাহ। রব্বি করিম তারপরে বলেন তারা কি চায়? ফেরেশতারা বলেন তারা জান্নাত চায়। আপনি যে তাদের জন্য সুন্দর করে জান্নাত বানাইছেন, জান্নাতের ভিতরে নাজ নেয়ামত দিয়ে সাজাইছেন, ওই জান্নাত তারা চায়। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না, তারা জান্নাত দেখে নাই, জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন যদি দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলেন যদি তারা জান্নাত দেখতো তাহলে জান্নাত আপনার কাছে আরো বেশি বেশি চাইতো। সুবহানাল্লাহ। জান্নাত আর জাহান্নাম আমাদের চোখের আড়ালে, গায়েব, কিন্তু হক। আল জাহান্নামু হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন। সমস্ত মানুষের ঠিকানা হয়তো দুইটা হবে, কারো ঠিকানা হয়তো জাহান্নাম হবে, কারো ঠিকানা হয়তো জান্নাত হবে। এই দুইটা জায়গায় মানুষের শেষ গন্তব্যস্থল। রব্বি করিম বলেন তাহলে তারা জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাত আমার কাছে চায়। ফেরেশতারা বলেন হ্যাঁ। এবার রব্বি করিম বলেন ফাউশহিদুকুম গফারতু লাহুম। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মজলিসে যারা বসছে আসছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম, জাহান্নাম থেকে তাদেরকে পরিত্রাণ দিয়ে দিলাম, আর প্রত্যেকে আমি জান্নাতের লিস্টের মধ্যে নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ক্বালা মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম। এবার ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলেন, মনোযোগ দিয়ে শোনেন, একজন ফেরেশতা বলেন আয় রব্বি করিম যারা বসছে যারা শুনতেছে তাদেরকে মাফ করে দিলেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন, তাদের নাম জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। কিন্তু এখানে এমন কিছু লোক আছে ওয়া ইন্নামা জাআ লিহাজাতিন, মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, জিকিরের মজলিসে বসবে আসে নাই, দ্বীনি কথা শুনবে এই জন্য আসে নাই। ওয়া ইন্নামা জাআ লিহাজাতিন, নিজের প্রয়োজনে আসছে। কার প্রয়োজনে? নিজের প্রয়োজনে। নিজের প্রয়োজন কি? বাড়িওয়ালা মাহফিলে আসে না, তো গিন্নি বলতেছে যাও না মাহফিলে যাও, না মাহফিলে যাব না। তো বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতেছে, আব্বা ওয়াজের পাশে জিলাপি বিক্রি করে, ফুচকা বিক্রি করে, চটপটি বিক্রি করে, আমারে চটপটি কিনে দাও। এখন বাবা বাচ্চার আবদার রক্ষার্থে বাচ্চাকে নিয়ে ওয়াজ মাহফিলের পাশে ফুচকা কিনতে আসছে, জিলাপি কিনতে আসছে, জালমুড়ি কিনতে আসছে, চটপটি কিনতে আসছে। এই কেনার জন্য আসার পরে চিন্তা করে সুন্দর সুন্দর কথা হইতেছে, একটু বসি। আসলে আসার উদ্দেশ্য ছিল না। এজন্য ফেরেশতারা বলেন যারা বসছে, বসার নিয়তে আসছে তাদেরকে মাফ করে দিলেন ঠিক, আর যারা নিজের প্রয়োজনে আসছে তাদেরকে কি করবেন? কিছু মানুষ এই রাস্তা দিয়া জয়নগর যাবে, দিনই আলোচনা হচ্ছে, সাইকেলটাকে ব্রেক করে কয় একটু বসি, মোটর সাইকেলটাকে ব্রেক করে চিন্তা করতেছে একটু বসে দেখি কি হয়, দেখতেছে জান্নাতি কথা হয়। দাঁড়ায় একটু শোনার পরে মনটা গলে গেছে, যেহেতু আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, আর কোরআনে কারীমের তেলাওয়াত যখন মানুষ শোনে তখন মানুষের দিল নরম হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম, আল্লাহ তাআলার কথা শোনার দ্বারা দিল নরম হয়। আর কোরআনে কারীমের তেলাওয়াত শোনার দ্বারা মানুষের ঈমান বাড়ে। বাড়ে কি না? কোরআনে কারীমের তেলাওয়াত শোনার দ্বারা ঈমান। এইভাবে যখন মাহফিলের পাশে একটু দাঁড়াইছে, দাঁড়ানোর কারণে তার মনটা একটু নরম হয়ে গেছে, এখানে বসছে, আসছে, মনোযোগ দিয়ে শুনছে। এজন্য ফেরেশতা বলেন ওয়া ইন্নামা জাআ লিহাজাতিন,
আয় রব্বি করিম, যে নিজের প্রয়োজনে আসছে, অন্য কোনো কাজে আসার কারণে তারপরে বসছে, এই মাহফিলের পাশ দিয়া অতিক্রম করতেছে, তারপরে বসছে, নিয়ত ছিল না, উদ্দেশ্য ছিল না, তার ব্যাপারে আপনার কি ফয়সালা? প্রশ্ন ঠিক আছে না? রব্বি করিম বলেন, ও ফেরেশতারা শোনো, ফুলানুন লাইসা মিনহুম, ওই যে নিজের প্রয়োজনে মাহফিলের কাছে আসছে তারপরে বসছে, সে তো মাহফিলদের অন্তর্ভুক্ত ছিল না ঠিক, কিন্তু আল্লাহ তাআলা বলেন হুম আল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসাহুম। রব্বি করিম বলেন, ফেরেশতারা শোনো, আমার দ্বীনি মাহফিল, জিকিরের মাহফিল, এই তেলাওয়াতের মাহফিল, এত দামি মাহফিল, এত দামি মাহফিল, যাদের উদ্দেশ্য ছিল না, নিজের প্রয়োজনে আসছে তারপরও একটু বসে গেছে, অথবা তার আশপাশ দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতেছে, এটা এত দামি মাহফিল, এত দামি মাহফিল, এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত হয়ে যায় কাউকে মাহরুম করে না, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরকম হয় কি না? নিজের প্রয়োজনে আসছে, বাচ্চাকে নিয়ে আসছে কিছু কেনাকাটা করার জন্য, তারপর আস্তে আস্তে বসে গেছে, আল্লাহ তাআলা বলেন তাকেও মাফ করে দিলাম। যে পথিক পথ দিয়ে যাচ্ছে একটু বসে গেছে, তাকেও মাফ করে দিলাম। এত দামি মাহফিল হওয়া সত্ত্বেও অল্প একটু জায়গা, এই মহল্লাবাসী আইসা এই মাহফিলের জায়গাটাকে ভরপুর করতে পারলো না। অথচ মুহতারাম হাজিরিন, এই মহল্লাবাসী যদি আজকে চলে আসতো, এরকম জায়গা কয়েকটার প্রয়োজন হতো কি না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, বান্দারা ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা করো। দ্বীনি মাহফিলে কে কার আগে আসবা, কে কত সামনে বসবা, কে কত মনোযোগ দিয়ে শুনবা, কে কত ওলামায়ে কেরামের কাছে বসবা, মনোযোগ দিয়ে শুনবা, ইখলাসের নিয়তে শুনবা, প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা, গুনার প্রতিযোগিতা করিও না, নেক কাজের প্রতিযোগিতা করো। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মধ্যে গুনার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে কত বেশি চুরি করতে পারে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কত বেশি নামাজ পড়তে পারে প্রতিযোগিতা কিন্তু নাই, কে কত বেশি বাটপারি করতে পারে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মসজিদের মুসল্লির সংখ্যা কিন্তু নাই। ও মুহতারাম হাজিরিন, কে কার জমি কে কত বেশি মেরে খাইতে পারে, এই প্রতিযোগিতা শুরু হইতেছে কিনা, শুরু হচ্ছে কিনা, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অশ্লীলতার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অশ্লীলতা, বেহায়াপনার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চুরি বাটপারির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে কত বেশি নেশা খাইতে পারে, নেশা পান করতে পারে, কে কত দামি নেশা আমদানি করতে পারে, বাহাদুরি করে। মুহতারাম হাজিরিন, যেগুলি অস্থায়ী, কোনো কাজে আসবে না, দুনিয়ার অনর্থক জিনিস নিয়ে আজকে আমাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হচ্ছে কিনা? মুহতারাম হাজিরিন, দুঃখের বিষয় আরেকটা কথা শুনেন, প্রতিযোগিতার অবস্থা আজকে এরকম হয়ে গেছে, কার বাড়িতে কি পরিমাণ আসবাব আছে, সামান আছে, জিনিসপত্র আছে, আমার বাড়িতে তার চাইতে বেশি করতে হবে, এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যাইয়া যখন দেখে তার বাড়িতে নতুন নতুন জিনিস, ঘরের ভিতরে আসবাবপত্র কোত্থেকে আসলো, চিন্তা কইরা দেখে, খোঁজ লইয়া দেখে, ওই ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত, সুদের ব্যবসা কইরা ঘরের ভিতরে জিনিসপত্র, দামি দামি জিনিসপত্র আনছে, তার ভিতরে ঢুকে গেছে, আমারও সুদের ব্যবসা করতে হবে, তার চাইতে দামি দামি জিনিস আমার ঘরেও আনতে হবে। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন নেক কাজের প্রতিযোগিতা করো। আর আমাদের মধ্যে উল্টা হয়ে গেছে, শুধু গুনার প্রতিযোগিতা। এই জন্য কি পরিমাণ ভূমিকম্প, কি পরিমাণ ভূমিধস, কি পরিমাণ আযাব গজব আমাদের মধ্যে আসতেছে। রব্বে কারীম বলেন ফাস্তাবিকুল খায়রাত, বলেন কিসের প্রতিযোগিতা করব? নেক কাজে। কে কত বেশি নফল পড়তে পারি, কে কত বেশি নামাজটাকে সুস্থিরে আদায় করতে পারি, তাহাজ্জুদ কে কত বেশি পড়তে পারি, দান সদকা কি বেশি পরিমাণ করতে পারি, নিজের সন্তানকে পর্দায় রাখতে পারি, এলেম শিখাইতে পারি, দিন শিখাইতে পারি। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের অধিকাংশ যুবকরা নেশাগ্রস্ত হয়ে গেছে, হচ্ছে কিনা? আজকে মেয়েরাও নেশাগ্রস্ত হচ্ছে। সুতরাং কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর হাবিব বলেন
আমরা প্রত্যেকে অভিভাবক, আর প্রত্যেক অভিভাবককে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে তার সন্তানের বিষয়ে। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে কার সাথে চলাফেরা করে, কার সাথে উঠা বসা করে, কার সাথে সময় দেয়, কার সাথে সঙ্গ দেয়, এটাও আমার খেয়াল রাখতে হবে। কারণ আমার সন্তান নষ্ট হলে আমার পরিবার নষ্ট, আমার ঘর নষ্ট হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আমাকে ভয় করো এবং ভালো লোকদের সঙ্গ দাও। কি লোকদের? ভালো লোকদের, সুদখোরের সাথে না, চোরের সাথে না, ঘুষখোরের সাথে না, বাটপাড়ির সাথে না। মুহতারাম হাজিরিন, যে যত বেশি কিটিকালি বুদ্ধি, যে যত বেশি চিকন বুদ্ধি দিয়ে মানুষের জমিন দখল করতে পারে, ওই সমস্ত দাপ্পাবাজি বাটপাজদের সাথে চলাফেরা করলে আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যার সাথে যে চলাফেরা করবে তার সাথে তার হাসর হবে। এই জন্য এই হাদিস দ্বারাও আমরা এই কথা বুঝলাম, আমার আপনার চলাফেরা যদি নেশাখোরের সাথে হয়, তাহলে বলেন আমার আপনার হাসরটা কার সাথে হবে? আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার চলাফেরা যদি বেফায়েশের সাথে হয়, নির্লজ্জর সাথে হয়, হাসর কার সাথে হবে? আমার আপনার হাসর যদি সুদখোরের সাথে হয়, তাহলে হাসর কার সাথে হবে? মুহতারাম হাজিরিন, নামাজও পড়তেছি, জিকিরও পড়তেছি, সুদখোরের সাথে সম্পর্ক রাখতেছি, তাকে মহাব্বত করতেছি, তাকে সাপোর্ট দিতেছি, তাহলে হাসরের ময়দানে দেখব আল্লাহ তাআলা তার সাথে আমার হাসর করবেন। নাউজুবিল্লাহ। এর চাইতে পরিতাপ আর দুঃখের বিষয় কি হতে পারে? দুনিয়াতে নামাজ আদায় করার পরে আমি আপনি সুদের সাথে জড়িত না হওয়া সত্ত্বেও শুধু সুদখোরকে মহাব্বত করার কারণে, সুদীকে সাপোর্ট করার কারণে, সুদীর সাথে উঠা বসা করার কারণে আল্লাহ তাআলা সুদীর সাথে উঠাইবে। নাউজুবিল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল বলেন, সাহাবী, তুমি কিয়ামতের জন্য এত পাগল হইছো কেন? নবীজি বলেন, ও সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, তবে আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহর রসুলের মোহাব্বত আমার দিলের ভিতরে আছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শোনো, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার হাসরও তার সাথেই হবে। সাহাবী হাদিস শুনে খুশি হয়ে গেলেন, হায়, আমার দিলের ভিতরে নবীজির ভালোবাসা আছে, মোহাব্বত আছে, আল্লাহর রসুলের ভালোবাসা আছে, এজন্য আমার হাসরটা নবীর সাথে হবে। বেনামাজির সাথে চলাফেরা করলে বেনামাজির সাথে হাসর হবে, অসৎ লোকের সাথে চলাফেরা করলে অসৎ লোকের সাথে হাসর হবে। মুহতারাম হাজিরিন, একটু বিবেক খাটাইয়া বলেন তো, আমরা কেউ কি চাই ডাকাতের সাথে, চোরের সাথে, খারাপ মন্দর সাথে, খারাপ লোকের সাথে, জাহান্নামীদের সাথে আমাদের হাসর হোক? আমরা কি চাই? চাই আমরা? তাহলে মুহতারাম হাজিরিন, ঘরের মা বোনেরাও শোনেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতটুকু দিছেন ততটুকুর উপরে সন্তুষ্ট থাকব। ওই একজন পাশের বাড়ির লোক যে সুদি কারবার কইরা দিনে দিনে রাইতে রাইতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, তার দিকে তাকাবো না। এগুলি অস্থায়ী থাকবে না, এগুলি অস্থায়ী। মুহতারাম হাজিরিন, কোনো সুদি যারা সুদের ব্যবসা করে, টাকা লাগাইয়া টাকা আনে, আরও দুঃখের বিষয় হলো আমাদের সমাজে সুদিরা আজকে এত চাপাবাজ হয়ে গেছে, সুদে তো টাকা লাগায় আবার বলে এটা নাকি সেবা দেয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ সুদি ব্যবসাটাকে কোনো মুসলমান যদি হালাল মনে করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যারা সুদের সাথে সম্পৃক্ত, সুদে টাকা লাগায়, একটু বিবেক খাটায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদি কারবার যারা করে, সুদের সাথে যারা সম্পৃক্ত,
মুহতারাম হাজিরিন, বসি ভাই আর 5 মিনিট আছে। যারা সুদি কারবার করে তাদের 71টা 70-এর অধিক গুনাহ। কয়টা গুনাহ? 70-এর চাইতেও বেশি। তার মধ্যে নিম্ন স্তরের গুনাহ হলো যে টাকা লাগায়া টাকা আনে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়। মুহতারাম হাজিরিন, আজকে যারা সুদের কারবার করে বড় বড় বিল্ডিং করে, বাড়ি করে, 100 বছর পরেও মানুষ বলবে এটা সুদের বাড়ি, বলবে কি না? আর আমার আপনার ঘরটা যদি টিন সিট হয়, নর্মাল হয়, কেউ আমাদের বাড়ির দিকে বাঁকা দৃষ্টিতে তাকাইবে না। 100 বছর পরেও তার বাড়ির দেয়ালটা যদি মার্বেল পাথর দিয়ে লাগায়, তারপরও বলবে এটা সুদখোরের বাড়ি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল বলেন সুদের যে একাধিক গুনাহ, তার মধ্যে নিম্ন স্তরের গুনাহ হলো তার আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। নিজের আপন মায়ের সাথে জিনা করা, এটা যে কত খারাপ, এটা যদি কোনো মানুষ, কোনো মুসলমান সুদি বুঝতো, তাহলে নগদ তওবা করে ভালো হয়ে যাইত। ঠিক কিনা ভাই? আমরা এখানে যারা আছি, আপনারা হয়তো ইনশাআল্লাহ আছি, মা বোনরা, মা বোনদের জন্য অত্যন্ত জরুরি কথাগুলি শোনা। আমরা পুরুষদেরকে চাপ সৃষ্টি করব না। উমুকের বাড়িতে এইটা আনছে, তুমি আনতে পারো না কেন? উমুকের বাড়িতে এটা আনছে, দামি ফ্রিজ আনছে, 2 ডালাওয়ালা ফ্রিজ আনছে, তুমি আনতে পারো না কেন? উমুকে দিয়ে এত দামি টাইলস দিয়ে বাড়ি করছে, তুমি করতে পারো না কেন? কারণ মা বোনদের চাপের কারণে, মানসিক চাপের কারণে পুরুষরা বাধ্য হয় হারামের দিকে পা দেয়। ঠিক কিনা ভাই? এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে হালালের উপরে ইস্তেকামত দান করো, হারাম থেকে আমাদেরকে বাঁচাও। পারবো না ইনশাআল্লাহ? আরেকটা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বাদাল কাযা। আল্লাহ তুমি আমাকে যতটুকু দিছো তার উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করো। পারবো না ইনশাআল্লাহ? তাহলে হালাল খাবারের সাথে অল্প ইবাদত নাজাতের ফয়সালা। হালাল খাবারের সাথে অল্প ইবাদত নাজাতের ফয়সালা। আপনি দেখবেন হালাল রিজিক কম খান, এই কিনো মতনে শাক সবজি দেশি মাছ দিয়া মোটামুটিভাবে চলি, তাহলে যখন নামাজে দাঁড়াই তো এই নামাজে মজা পাওয়া যায় কি না? আর দেখবেন যারা হারামের সাথে সম্পৃক্ত, মসজিদে আসে ঠিক, নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে তাড়াহুড়া, নামাজে শান্তি পায় না। ইমাম সাহেব কেরাত লম্বা করলে তার গায়ে আগুন ধরে। কারণ এটা হলো দেখানো নামাজ, লোক দেখানো নামাজ। আসলে নামাজের মধ্যে তার মনোযোগ কি নাই, কোন সময় সে মসজিদ থেকে বের হবে।